أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনচরিত এবং তার জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পদমর্যাদা ছিল এ সম্পর্কে পূর্বেও বর্ণিত হয়েছে। আরও যা বর্ণিত হয়েছে তার থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের স্থলাভিষিক্ত মনোনীত করতে চাচ্ছিলেন, বরং তিনি এই ইঙ্গিতও দিয়েছেন যে আল্লাহ তাআলা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তার তিরোধানের পর খলিফা ও স্থলাভিষিক্ত বানাবেন। অতএব হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অসুস্থতার সময় আমাকে বলেন, আবু বকর ও তোমার ভাইকে আমার কাছে ডেকে আনো যেন আমি একটি বার্তা লিখে দেই। আমার ভয় হলো কোনো বাসনা পোষণকারী বাসনা করবে বা কেউ বলবে যে আমি এর বেশি অধিকার রাখি বা হকদার, কিন্তু আল্লাহ তাআলা এবং মুমিনরা তো আবু বকর ছাড়া অন্য কাউকে মেনে নেবে না, অর্থাৎ অন্য কেউ দাবি করলেও তাকে অস্বীকার করা হবে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই স্থলাভিষিক্ত হবেন। এছাড়া হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াত রয়েছে। তিনি বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি না তোমাদের মাঝে আমি আর কতদিন বেঁচে থাকব, অতএব তোমরা আমার অনুসরণ করো আর তাদের অনুসরণ করো যারা আমার পরে আসবেন। আর এর দ্বারা তিনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ইঙ্গিত করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একবার আমি শুয়েছিলাম, আমি নিজেকে একটি কূপের পাশে দেখি যাতে একটি বালতি ছিল বা যার কাছে একটি বালতি ছিল। আমি সেই কূপ থেকে বালতি টেনে আল্লাহ যতটা চেয়েছেন পানি তুলেছি। এরপর ইবনে আবু কাহাফা সেই বালতি নিয়ে নেন এবং তা থেকে এক বালতি বা দুই বালতি পানি টেনে তুলেন। আর তার পানি টেনে তোলার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার এই দুর্বলতাকে ঢেকে রেখে তাকে ক্ষমা করবেন, তাকে মার্জনা করবেন। অতঃপর সেই বালতি একটি চর্চায় পরিণত হয়, অর্থাৎ চামড়ার একটি বড় বালতি হয়ে যায় বা চামড়ার একটি বড় থলেতে রূপ নেয়। আর খাত্তাবের পুত্র তা নিজের হাতে তুলে নেন। লোকেদের মাঝে আমি কখনোই এমন শক্তিশালী মানুষ দেখিনি যিনি এভাবে পানি টেনে তুলতে পারেন যেভাবে তিনি পানি তুলছিলেন। তিনি এত পানি তুলেন যে মানুষ পুরোপুরি তৃপ্ত হয়ে নিজ নিজ স্থানে গিয়ে বসে পড়ে। অর্থাৎ হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম উভয়ের সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তারা আমার স্থলাভিষিক্ত হবেন। ইফকের ঘটনার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভূমিকা ছিল আর তার যে বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব রয়েছে তার বিস্তারিত বিবরণ
ইতিপূর্বে সাহাবিদের স্মৃতিচারণের সময় বর্ণিত হয়েছে। এখানে কেবল একটি সংক্ষিপ্ত অংশ উপস্থাপন করছি, যা থেকে সুস্পষ্ট হয়ে যায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এত বড় অপবাদ আরোপ করা হয় যেন একটি পর্বত ভেঙে পড়েছে। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতার নিজ কন্যার প্রতি ভালোবাসার চেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম এবং তার প্রতি সম্মানের মাত্রা অনেক গুণ বেশি ছিল। তারা এই পুরো সময় জুড়ে দীর্ঘদিন পর্যন্ত নিজ কন্যাকে সেই অবস্থায় থাকতে দেন যে অবস্থায় রাখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীচীন জ্ঞান করেছেন। এমনকি একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিত্রালয়ে গেলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তখনই নিজ গৃহে ফেরত পাঠিয়ে দেন। সুতরাং বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে ইফকের ঘটনার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে একজন ভৃত্যের সাথে পিত্রালয়ে গমন করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি বাড়িতে প্রবেশ করার পর আমার মা উম্মে রুম্মানকে বাড়ির নিচতলায় আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির উপরতলায় দেখতে পাই। তিনি তখন কোরআন পাঠ করছিলেন। আমার মা বলেন, হে আমার প্রিয় কন্যা, কিভাবে এলে? আমি তাকে উত্তর দেই এবং সেই ঘটনা তার কাছে বর্ণনা করি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি যে তিনি এতে ততটা আশ্চর্য হননি যতটা আমি হয়েছিলাম। আমার ধারণা ছিল এই ঘটনা শুনে তিনি উৎকণ্ঠিত হবেন বা চিন্তিত হবেন, কিন্তু তিনি মোটেও উৎকণ্ঠিত হননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলেন, হে আমার প্রিয় কন্যা, নিজের বিরুদ্ধে আরোপিত এসব কথাকে তুমি তুচ্ছ জ্ঞান করো, কেননা খোদার কসম এমনটি খুব কমই হয়েছে যে কোনো ব্যক্তির সুন্দরী স্ত্রী আছে যাকে সে ভালোবাসে আর তার কয়েকজন সতীনও রয়েছে, কিন্তু তারা তাকে হিংসা করে না এবং তার সম্পর্কে রটনা করা হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি তার উপর এই ঘটনার ততটা প্রভাব পড়েনি যতটা আমার উপর পড়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আমার পিতাও কি এ কথা জানেন? তিনি বলেন, হ্যাঁ। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তার মাকে জিজ্ঞেস করেন। তিনি উত্তরে বলেন, হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কথা শুনে আমার চোখ অশ্রুসিক্ত হয়ে যায় বা আমার চোখ থেকে অশ্রু বইতে আরম্ভ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কান্নার শব্দ শুনতে পান। তখন তিনি বাড়ির উপরতলায় কোরআন পড়ছিলেন। তিনি নিচে এসে আমার মাকে জিজ্ঞেস করেন, তার কি হয়েছে? তিনি বলেন, তার সম্বন্ধে যেসব কথা বলা হচ্ছে তা সে জানতে পেরেছে। কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার প্রিয় কন্যা, আমি তোমাকে কসম দিয়ে বলছি, তুমি নিজের বাড়িতে ফিরে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ফেরত চলে আসি। ইফকের ঘটনার ক্ষেত্রে এই ঘৃণ্য ষড়যন্ত্র এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলীর বর্ণনা দিতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে বলেন, আমাদের পরিধান করা উচিত যে তারা কারা ছিল যাদের দুর্নাম করা মুনাফিকদের জন্য কিংবা তাদের নেতাদের জন্য লাভজনক হতে পারত, আর কাদের সাথে এর মাধ্যমে মুনাফিকরা নিজেদের শত্রুতার বহিঃপ্রকাশ ঘটাতে পারত। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামান্য চিন্তা করলেই বোঝা যায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপবাদ আরোপ করে দুজনের সাথে শত্রুতা করা যেত বা দুজনের প্রতি শত্রুতার বহিঃপ্রকাশ ঘটানো যেত। একজন হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরেকজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা একজনের তিনি স্ত্রী ছিলেন আর অন্যজনের কন্যা ছিলেন। এই দুজনই এমন ছিলেন যাদের দুর্নাম করা রাজনৈতিক বা অর্থনৈতিক দিক থেকে কিংবা শত্রুতার দৃষ্টিকোণ থেকে কোনো কোনো মানুষের জন্য কল্যাণকর হতে পারত, অথবা কতক মানুষের স্বার্থ তাদেরকে দুর্নাম করার সাথে সম্পৃক্ত ছিল। অন্যথায় কেবল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুর্নামে কারো কোনো আগ্রহ থাকতে পারে না। সর্বোচ্চ তার সাথে সতীনদের এমন সম্পর্ক হতে পারত, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্য স্ত্রীরা ছিলেন
আর এই ধারণা করা যেত যে হয়তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হেয় করতে এবং নিজেদের সুনামের জন্য এক্ষেত্রে কেউ অংশ নিয়ে থাকতে পারে। কিন্তু ইতিহাস সাক্ষী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনরা এই কাজে কোনোরূপ অংশগ্রহণ করেননি, বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের ভাষ্য হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে যে স্ত্রীকে আমি আমার প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী মনে করতাম তিনি ছিলেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ছাড়া আর কাউকে আমি আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী জ্ঞান করতাম না। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জাইনাবের এই অনুগ্রহ কখনো ভুলতে পারবো না। যখন আমার উপর অপবাদ আরোপ করা হয় তখন সবচেয়ে বেশি জোর দিয়ে কেউ যদি এই অপবাদ অস্বীকার করে থাকেন তবে তিনি ছিলেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যদি কারোর শত্রুতা থাকা সম্ভবপর ছিল তবে তা তার সতীনদের পক্ষ থেকেই ছিল, আর তারা চাইলে তো অংশ নিতে পারতেন যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হেয় হয়ে যায় এবং তাদের সম্মান বৃদ্ধি পায়। কিন্তু ইতিহাস থেকে প্রমাণিত যে তারা অর্থাৎ অন্য স্ত্রীরা এই বিষয়ে কোনো হস্তক্ষেপই করেননি, বরং এ বিষয়ে কাউকে জিজ্ঞেস করা হলেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসাই তিনি করেছেন। সুতরাং আরেকজন স্ত্রী সম্পর্কে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে এই বিষয়টির উল্লেখ করেন তখন তিনি বলেন, আমি তো আয়েশার মাঝে ভালো ছাড়া আর কিছুই দেখিনি। কাজেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কারো শত্রুতা করার সম্ভাবনা থাকলে তা ছিল তার সতীনদের পক্ষ থেকে, কিন্তু এ বিষয়ে তাদের কোনোরূপ সম্পৃক্ততা সাব্যস্ত হয় না। অনুরূপভাবে নারীদের প্রতি পুরুষদের শত্রুতারও কোনো কারণ নেই। অতএব হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষের কারণে তার প্রতি অপবাদ আরোপ করা হয়েছে, কিংবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষের কারণে এমনটি করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন তা কোনো ক্রমেই অপবাদ আরোপকারীরা ছিনিয়ে নিতে পারত না। তাদের যে বিষয়টির ভয় ছিল তা হলো পাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও তারা আবার নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যর্থ না হয়ে যায়, কেননা তারা দেখতে পাচ্ছিল তারপরে খলিফা হবার যোগ্য বলে কেউ থেকে থাকলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই আছেন। অতএব এই শঙ্কাকে আঁচ করতে পেরেই তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপবাদ আরোপ করে যেন হযরত আয়েশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হেয় হয়ে যায়, আর তার এই সম্মানহানির কারণে মুসলমানদের মাঝে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা রয়েছে তাও হ্রাস পেতে থাকে এবং মুসলমানরা তার অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কুধারণার বশবর্তী হয়ে তার প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ ছিল তা পরিত্যাগ করে। আর এভাবে যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হবার পথ একেবারে রুদ্ধ হয়ে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেভাবে খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় লাহোরীদের দল আমার প্রতি আপত্তি করত এবং আমার দুর্নাম করার চেষ্টায় থাকতো, অতএব এ কারণেই খোদা তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অপবাদ আরোপের ঘটনার পর খেলাফতেরও উল্লেখ করেন। হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে সাহাবীরা নিজেদের মাঝে আলোচনা করতেন আর বলতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কারো মর্যাদা থেকে থাকে তবে সেই মর্যাদা কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরই রয়েছে। এরপর বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনৈক ব্যক্তি এসে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার অমুক অভাব বা প্রয়োজন পূর্ণ করে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন না, পরে এসো। সে ছিল বেদুইন, সভ্যতা ভব্যতার রীতি সে জানতো না। সে সোজাসুজি বলে বসে, আপনি তো একজন মানুষ মাত্র, পরের বার যখন আমি আসব তখন যদি আপনি মারা যান তাহলে আমি কি করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে আবু বকরের কাছে চলে যেও, সে তোমার প্রয়োজন পূর্ণ করবে। একইভাবে হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, আমি আমার পর আবু বকরকে মনোনীত করে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমি জানি আল্লাহ এবং মুমিনরা তাকে ছাড়া আর কারো ব্যাপারে একমত হবে না, এজন্য আমি কিছু বলছি না। মোট কথা, সাহাবীরা প্রাকৃতিকভাবেই বা স্বাভাবিকভাবেই এটি জানতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাদের মধ্যে
থেকে যদি কারো কোনো পদমর্যাদা থেকে থাকে তবে তা আবু বকরেরই রয়েছে, আর তিনি তার খলিফা হবার যোগ্য। মক্কা জীবন তো এমন ছিল যে তখন রাজত্ব বা এর ব্যবস্থাপনার কোনো প্রশ্নই উঠত না, কিন্তু মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আর স্বাভাবিকভাবেই মুনাফিকদের হৃদয়ে এই প্রশ্ন জাগতে আরম্ভ করে, কেননা তার মদিনায় আগমনের ফলে তাদের অনেক আশার গুড়ে বালি পড়েছিল। আবদুল্লাহ বিন উবাই বিন সলুল যখন দেখে তার রাজা বা বাদশাহ হবার সকল সম্ভাবনার সলিল সমাধি ঘটছে, তখন তার খুবই রাগ ধরে। কিন্তু যদিও সে বাহ্যত মুসলমানদের সাথে যোগ দিয়েছিল, তথাপি সবসময় সে ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকত। আর সে যেহেতু এখন আর কিছুই করতে পারছিল না, তাই তার অন্তরে কোনো বাসনা জাগ্রত হলে তা কেবলমাত্র এটিই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে আমি মদিনার বাদশাহ হব। কিন্তু যখনই মুসলমানদের মাঝে রাজত্ব প্রতিষ্ঠিত হয় আর সে একটি নতুন ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে আরম্ভ করে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নিয়ম কানুন কি, তার তিরোধানের পরে ইসলামের কি অবস্থা হবে, আর এক্ষেত্রে মুসলমানদের করণীয় কি। আবদুল্লাহ বিন উবাই বিন সলুল যখন এই অবস্থা দেখে, তখন তার মাঝে এই ভীতি সঞ্চারিত হতে থাকে যে এখন ইসলামী শাসন ব্যবস্থা এমনভাবে প্রতিষ্ঠিত হবে যেখানে তার কোনো অংশ বা কর্তৃত্ব থাকবে না, অর্থাৎ আবদুল্লাহর কোনো কর্তৃত্ব থাকবে না। সে এই অবস্থাকে প্রতিহত করতে চাচ্ছিল। কাজেই এজন্য সে যখন চিন্তাভাবনা করে, তখন দেখতে পায় কেউ যদি ইসলামী রাষ্ট্রকে ইসলামী রীতিনীতির উপর প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলমানদের দৃষ্টি তার অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নিবদ্ধ হয়। এছাড়া তারা তাকে অন্য সবার চেয়ে সম্মানিত বলে জ্ঞান করে। অতএব সে অর্থাৎ উবাই বিন সলুল তার অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুর্নাম রটানো এবং মানুষের দৃষ্টিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেয় প্রতিপন্ন করার মাঝেই নিজের কল্যাণ দেখতে পায়, বরং স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতেও তাকে হেয় করার চেষ্টা করে। আর এই দুরভিসন্ধি বাস্তবায়ন করার মোক্ষম সুযোগ সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি যুদ্ধাভিযানে পেছনে থেকে যাওয়ার ঘটনায় পেয়ে যায়, এবং এই নিকৃষ্ট লোকটি তার অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জঘন্য অপবাদ আরোপ করে, যা পবিত্র কোরআনে ইঙ্গিতে বর্ণিত হয়েছে এবং বিভিন্ন হাদিসে এর বিশদ বিবরণ রয়েছে। এক্ষেত্রে আবদুল্লাহ বিন উবাই বিন সলুলের দুরভিসন্ধি ছিল এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের দৃষ্টিতেও লাঞ্ছিত হবেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, যা প্রতিষ্ঠিত হওয়া তার দৃষ্টিতে অবশ্যম্ভাবী মনে হতো। অর্থাৎ সে দেখছিল যে অবশ্যই এটি হবে, আর এটি প্রতিষ্ঠিত হলে তার সকল আশার গুড়ে বালি পড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর রাষ্ট্র ক্ষমতা লাভের দিবাস্বপ্ন কেবলমাত্র আবদুল্লাহ বিন উবাই বিন সলুলই দেখছিল না, বরং আরও কয়েকজন এই ব্যাধিতে আক্রান্ত ছিল। কেননা মুনাফিকরা যেহেতু নিজেদের মৃত্যুকে সর্বদা অনেক দূরে মনে করে এবং তারা অন্যদের মৃত্যু সম্পর্কে অনুমান করতে থাকে, তাই আবদুল্লাহ বিন উবাই বিন সলুলও নিজের মৃত্যুকে অনেক দূরের বিষয় বলে মনে করত। কিন্তু সে জানতো না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সে ধুঁকতে ধুঁকতে মারা যাবে। সে এই ধারণা করতে থাকতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে আমি আরবের বাদশাহ হব। কিন্তু এখন সে দেখলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুণ্য, তাকওয়া এবং মাহাত্ম্য মুসলমানদের মাঝে স্বীকৃত। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য না আসতেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জায়গায় নামাজ পড়াতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয়ে ফতোয়া জিজ্ঞেস করার সুযোগ না পেলে মুসলমানরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ফতোয়া জিজ্ঞেস করে। এটি দেখে আবদুল্লাহ বিন উবাই বিন সলুল, যে ভবিষ্যতে শাসন ক্ষমতা লাভের স্বপ্নে বিভোর ছিল, সে ভীষণ চিন্তিত হয় আর সে এর একটি বিহিত করার সুযোগ খুঁজতে থাকে। অতএব এই বিষয়ের বিহিত করতে এবং
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখ্যাতি এবং মাহাত্ম্যকে মুসলমানদের দৃষ্টিতে হেয় প্রতিপন্ন করতে সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ আরোপ করে, যাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ আরোপিত হবার কারণে তার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণা সৃষ্টি হয়। আর হযরত আয়েশার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণার ফলশ্রুতিতে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সম্মান হ্রাস পায় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের দৃষ্টিতে তার রয়েছে, এবং ভবিষ্যতে তার যেন খলিফা হবার কোনো সম্ভাবনা না থাকে। অতএব এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকে উসবাতুম মিনকুম, অর্থাৎ যারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপবাদ আরোপ করেছিল তারা তোমাদের মধ্য থেকেই মুসলমান নামধারী একটি দল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, অর্থাৎ তোমরা মনে করো না যে এই অপবাদ কোনো মন্দ ফলাফল সৃষ্টি করবে, বরং এই অপবাদও তোমাদের মঙ্গল ও উন্নতির কারণ হবে। অতএব আল্লাহ বলেন, চলো এখন আমি খেলাফতের বিষয়ে মূলনীতি বলে দেই। এছাড়া তোমাদেরকে একথাও বলে দেই যে এসব মুনাফেক জোর লাগিয়ে দেখুক, এরা বিফলই থাকবে, আর আমরা খেলাফত প্রতিষ্ঠা করেই ছাড়ব, কেননা খেলাফত নবুয়তের একটি অংশ এবং ঐশী নূর সুরক্ষিত রাখার একটি মাধ্যম। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখুন সূরা নূরের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি বিষয়ে বর্ণিত হয়েছে। প্রথমে এই অপবাদের উল্লেখ করা হয়েছে যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আরোপ করা হয়েছিল। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপবাদ আরোপের মূল উদ্দেশ্যই ছিল যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপদস্থ বা লাঞ্ছিত করা যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে সুসম্পর্ক রয়েছে তা নষ্ট হয়, আর এর ফলে মুসলমানদের দৃষ্টিতেও তার সম্মান হ্রাস পায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি যেন খলিফা হতে না পারেন, কেননা আবদুল্লাহ বিন উবাই বিন সেলুল বুঝে গিয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলমানদের দৃষ্টি যদি কারো প্রতি নিবদ্ধ হয় তবে তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আবদুল্লাহ বিন উবাই বিন সেলুলের রাজা বা বাদশাহ হওয়ার স্বপ্নই থেকে যাবে। তাই আল্লাহ তাআলা এই আপত্তির কথা উল্লেখের অব্যবহিত পরেই খেলাফতের বিষয় উল্লেখ করেছেন এবং বলেছেন খেলাফত রাজত্ব নয়, এটি তো ঐশী নূর বা জ্যোতি প্রতিষ্ঠিত রাখার একটি মাধ্যম, তাই এর প্রতিষ্ঠা আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন। এটি বিনষ্ট হওয়া তো নবুয়তের নূর এবং ঐশী জ্যোতি বিনষ্ট হওয়ার নামান্তর, তাই তিনি এ নূরকে অবশ্যই প্রজ্বলিত করবেন এবং নবুয়তের পর কোনো ক্রমেই রাজত্ব প্রতিষ্ঠিত হতে দিবেন না আর যাকে ইচ্ছা খলিফা বানাবেন, বরং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মুসলমানদের মধ্যে থেকে কেবল একজনই নয় বরং অনেককে খেলাফতের আসনে সমাসীন করে নূরের যুগ দীর্ঘায়িত করবেন। এটি তেমনই একটি বিষয় যেভাবে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, খেলাফত জাফরানি দোকানের সোডা পানি নয় যে যার ইচ্ছা পান করে নিবে। অনুরূপভাবে বলেন, তোমরা যদি অভিযোগ করতে চাও বা অপবাদ আরোপ করতে চাও নিঃসন্দেহে করো, কিন্তু এর দ্বারা তোমরা খেলাফতকেও নিশ্চিহ্ন করতে পারবে না আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খেলাফত থেকে বঞ্চিত করতে পারবে না, কেননা খেলাফত হলো একটি নূর আর সেই নূর খোদা তাআলার জ্যোতির বিকাশের একটি মাধ্যম। মানুষ তাদের চেষ্টা প্রচেষ্টা বা ষড়যন্ত্রের মাধ্যমে একে কিভাবে নির্বাপিত করতে পারে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, এভাবে খেলাফতের এই নূর আরও কয়েকটি বাড়িতেও পাওয়া যায় আর কোনো মানুষই তার চেষ্টা প্রচেষ্টা এবং ষড়যন্ত্রের মাধ্যমে এই জ্যোতির বিকাশকে প্রতিহত করতে পারে না। মোট কথা খেলাফত সম্পর্কে এটি তার একটি প্রবন্ধ বা তিনি এ বিষয়ে খুতবা দিয়েছিলেন। এর দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মোকাম বা পদমর্যাদা ছিল আর এরপর আল্লাহ তাআলার যে ব্যবহারিক সাক্ষ্য ছিল তা থেকেও সাব্যস্ত হয়েছে যে নবুয়তের অব্যবহিত পরে খেলাফতের যে সিলসিলা বা ধারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিষ্ঠিত হওয়ার ছিল তা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এরপর রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে থাকলে তা পরের কথা। আর পুনরায় আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে সেই ব্যবস্থাপনা আবার প্রতিষ্ঠিত হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় ও নম্রতা সম্পর্কে বর্ণিত হয়েছে
যে হজরত সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীর সাথে একটি বৈঠকে উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাদে লিপ্ত হয় এবং তাকে কষ্ট দেয়, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নীরব থাকেন। সে দ্বিতীয়বার তাকে কষ্ট দেয়, তখনও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব থাকেন। সেই ব্যক্তি তৃতীয়বার কষ্ট দিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিশোধ গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিশোধ নিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ান। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঊর্ধ্ব লোক থেকে এক ফেরেশতা অবতীর্ণ হয়েছিল যে সেসব কথাকে মিথ্যা প্রতিপন্ন করছিল যা সে তোমার সম্পর্কে বলছিল, কিন্তু তুমি যখন প্রতিশোধ নিলে তখন শয়তান এসে দাঁড়ালো, আর যে সভায় শয়তান প্রবেশ করে আমি সেই সভায় বসতে পারি না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, এমন তিনটি বিষয় আছে যা সবসময় সঠিক। কোনো মানুষের প্রতি যদি কোনো কিছুর মাধ্যমে অন্যায় অবিচার করা হয় এবং সে যদি কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তা অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাকে নিজ সাহায্যে সম্মানিত করেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষার উদ্দেশ্যে কোনো অনুদানের দ্বার উন্মুক্ত করে, আল্লাহ তাকে এর দ্বারা তার সম্পদে প্রাচুর্যতা দান করেন। তৃতীয় বিষয়টি হলো, যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মানুষের কাছে যাচনা করতে আরম্ভ করে, তার জন্য এর দ্বারা আল্লাহ তাআলা অভাব অনটনী বৃদ্ধি করে দেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পূর্ণ মাত্রার তত্ত্বজ্ঞানী, নম্র স্বভাব বিশিষ্ট এবং খুবই দয়ার্দ্র প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বিনয়ের সাথে ও দারিদ্র্যের বেশে জীবন অতিবাহিত করতেন। তিনি অতীব ক্ষমাশীল ও মার্জনাকারী এবং স্নেহ ও দয়ার মূর্ত প্রতীক ছিলেন। ললাটের জ্যোতি দেখেই তাকে চেনা যেত। হজরত আকদাস মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মার সাথে তার আত্মা একাকার হয়ে গিয়েছিল। তার আত্মা এমন জ্যোতিতে উদ্ভাসিত ছিল যা তার নেতা ও অগ্রনায়ক আল্লাহর প্রেমাস্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আচ্ছাদিত করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির মনোহর ঔজ্জ্বল্য ও তার মহান কল্যাণের ছত্রছায়ায় তিনি আশ্রিত ছিলেন। কোরআনের ব্যুৎপত্তি অর্জন এবং নবী নেতা এবং মানবতার গর্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণের ক্ষেত্রে তিনি সব মানুষের মাঝে স্বতন্ত্র ছিলেন। তার সামনে পারলৌকিক জীবনের স্বরূপ এবং ঐশী রহস্যাবলী উন্মোচিত হওয়ার পর তিনি সকল জাগতিক বন্ধন ছিন্ন করেন এবং দৈহিক সম্পর্ক পরিত্যাগ করে স্বীয় প্রেমাস্পদের রঙে রঙিন হয়ে যান। এছাড়া শুধু একটি অভীষ্ট লক্ষ্য অর্জনের খাতিরেই নিজের সব চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দেন এবং সকল প্রকার জাগতিক কলুষ থেকে পবিত্র হয়ে তার আত্মা এক পরম সত্য ও এক অদ্বিতীয় খোদার রঙে রঙিন হয়ে যান, আর বিশ্ব প্রতিপালকের সন্তুষ্টির সন্ধানে নিজেকে তিনি বিলীন করে দেন। সত্যিকারের ঐশী প্রেম যখন তার সব শিরা উপশিরায় ও হৃদয়ের গভীরতম স্থানে এবং অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে স্থান করে নেয়, আর তার কথা ও কাজে ওঠা ও বসায় সেই প্রেমের জ্যোতি যখন প্রকাশিত হয়, তখন তিনি সিদ্দিক নামে ভূষিত হন, আর সর্বশ্রেষ্ঠ দাতার পক্ষ থেকে অনেক বেশি সতেজ বা নতুন ও গভীর জ্ঞান তাকে দান করা হয়। নিষ্ঠা ছিল তার স্থায়ী বৈশিষ্ট্য ও একটি সহজাত বিষয়, আর এরই ছাপ ও জ্যোতি তার সব কথা, কাজ, ওঠা বসা এবং সব ইন্দ্রিয় ও শ্বাস প্রশ্বাসে প্রকাশ পেত। আকাশ ও পৃথিবীর প্রতিপালক খোদার পক্ষ থেকে তাকে নিয়ামতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নবুয়তকে একটি গ্রন্থের সাথে তুলনা করলে তিনি ছিলেন সেই গ্রন্থের ক্ষুদ্র অনুলিপি। তিনি শ্রেষ্ঠত্বের অধিকারী ও সাহসী লোকদের ইমাম ছিলেন এবং নবীদের গুণাবলী সম্পন্ন মনোনীত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি আলাইহিস সালাম আরও বলেন, আমাদের এ কথাকে তুমি কোনো অতিরঞ্জন মনে করবে না, আর একে তুমি পক্ষপাতমূলক আচরণ ও প্রচ্ছন্ন প্রশ্রয় জ্ঞান করবে না।
এবং একে তুমি প্রেমের আতিশয্যও মনে করবে না, বরং এটি সেই বাস্তব সত্য যা আমার কাছে মহা সম্মানিত প্রভুর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে পদমর্যাদা তিনি আলাইহিস সালাম বর্ণনা করেছেন এবং এত যে গুণকীর্তন করেছেন, এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমার নিকট এগুলো অর্থাৎ তার বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণাবলী স্পষ্টভাবে প্রকাশ করেছেন। তিনি আলাইহিস সালাম আরও বলেন, জাগতিক উপায় উপকরণের দিকে বেশি মনোযোগী না হয়ে সর্বাধিপতি খোদার প্রতি পূর্ণ আস্থা বা ভরসা রাখাই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। যাবতীয় আচার আচরণ এবং শিষ্টাচারের ক্ষেত্রে তিনি আমাদের রসুল ও মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াস্বরূপ ছিলেন। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার এক চিরস্থায়ী সম্বন্ধ ছিল, আর এ কারণেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে অতি অল্প সময় এমন সব আশিসে ভূষিত হয়েছেন যে অন্যরা তা সুদীর্ঘ কালক্ষেপণ ও সুদূর পথ পাড়ি দিয়েও লাভ করতে পারেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাথীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্পর্কে বর্ণিত হয়েছে। আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক নবীকে সম্মানিত 7 জন সাথী দেওয়া হয়েছে। অথবা শুধু সাথী দেওয়া হয়েছে বলেছেন, কিন্তু আমাকে 14 জন সাথী দেওয়া হয়েছে। আমরা তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে নিবেদন করি, তারা কে কে? উত্তরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ও আমার 2 পুত্র এবং হযরত জাফর, হযরত হামজা, হযরত আবু বকর, অর্থাৎ হযরত আলী এবং তার 2 পুত্র, হযরত হামজা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত মুসআব বিন উমাইর, হযরত বিলাল, হযরত সালমান, হযরত আম্মার, হযরত মিকদাদ, হযরত হুযায়ফা এবং হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হজের আমিরের দায়িত্ব প্রদান করা হয়েছিল। এ সম্পর্কে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরি সনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির নিযুক্ত করে মক্কা অভিমুখে প্রেরণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি হজ করার ইচ্ছা ব্যক্ত করেন। তখন তাকে বলা হয়, মুশরিকরা অন্য লোকদের সাথে একসাথে হজ করে এবং অংশীবাদিতামূলক বাক্যাবলী পাঠ করে থাকে এবং নগ্ন হয়ে তারা কাবা শরীফ তওয়াফ করে। একথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর হজ করার ইচ্ছা পরিত্যাগ করেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির নিযুক্ত করে মক্কায় প্রেরণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 সাহাবীকে সাথে নিয়ে মদিনা থেকে যাত্রা করেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে 20টি কোরবানির পশু প্রেরণ করেন এবং সেগুলোর গলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে কোরবানির চিহ্নস্বরূপ গানিয়া বা মালা পরান এবং চিহ্নিত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজের সাথে করে 5টি কোরবানির পশু নিয়ে যান। রেওয়ায়েতে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তওবার প্রাথমিক আয়াতগুলো এই হজের সময় ঘোষণা করেছিলেন বা দিয়েছিলেন। এর বিস্তারিত বিবরণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণের সময় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণের শুরুর দিকে একবার খুতবায় আমি তুলে ধরেছি। যা হোক, সংক্ষেপে এখানে উল্লেখ করছি। যখন সূরা বারাত অর্থাৎ সূরা তওবা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিমধ্যে হজের আমির হিসেবে প্রেরণ করেছিলেন। এই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করা হয়, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই সূরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিন যাতে সেখানে তিনি এটি পড়ে দেন। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বায়াতের অন্তর্গত কোনো লোক ছাড়া অন্য কেউ এই দায়িত্ব আমার পক্ষ থেকে পালন করতে পারে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বলেন, সূরা তওবার শুরুতে যা বর্ণিত হয়েছে সেগুলো নিয়ে যাও এবং কোরবানির দিন মানুষ যখন মিনায় একত্রিত হবে তখন তাদের মাঝে ঘোষণা দিয়ে দিবে যে কোনো কাফের জান্নাতে প্রবেশ করবে না এবং এ বছরের পর আর কোনো মুশরিক হজ করার অনুমতি পাবে না, আর নগ্ন দেহে কাবা শরীফ তওয়াফের অনুমতিও কেউ পাবে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে কোনো চুক্তি করেছেন সেই চুক্তির মেয়াদ পূর্ণ করা হবে।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরমান বা আদেশ নিয়ে যাত্রা করেন এবং পথিমধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়ে মিলিত হন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথিমধ্যে দেখতে পান অথবা তার সাথে সাক্ষাৎ হয়, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আপনাকে আমি নিযুক্ত করা হয়েছে নাকি আপনি আমার অধীনস্থ হবেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, আমি আপনার অধীনস্থ হব। এরপর উভয়ে একসাথে যাত্রা করেন। আমি আপনার অধীনস্থ হব, তবে এই আয়াতগুলো আমি পাঠ করে শোনাবো। যা হোক, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের হজের বিষয়াবলী তদারকি করেন। সে বছর আরববাসী সেখানেই তাদের তাঁবু খাটান, যেখানে তারা অজ্ঞতার যুগে তাঁবু খাটাতো। কোরবানির দিনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী লোকদের মাঝে সেই বিষয়ের ঘোষণা করেন যে বিষয়ে ঘোষণা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন। যেমনটি আমি বলেছি, এর বিস্তারিত বিবরণ আমি পূর্বেই উপস্থাপন করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্মৃতিচারণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই। প্রথম স্মৃতিচারণ হলো মোকাররম মোহাম্মদ দাউদ জাফর সাহেবের, যিনি মুরব্বী সিলসিলা ছিলেন এখানকার রাকিম প্রেসে। তার পিতা হচ্ছেন চৌধুরী মোহাম্মদ ইউসুফ সাহেব। গত 16ই নভেম্বর তিনি 48 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা হাজের রাখা আছে ইনশাল্লাহ। জুমার নামাজের পর আমি তার জানাজাও পড়াবো। 1998 সালে জামিয়া আহমদিয়া রাবোয়া থেকে শাহেদ কোর্স সম্পন্ন করেন। এরপর মুরব্বী সিলসিলা হিসেবে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে থাকেন। এরপর 2001 সালে ইংল্যান্ডে চলে আসেন। এখানে ইসলামাবাদের রাকিম প্রেসে তার পদায়ন বা নিযুক্তি হয়। অত্যন্ত আগ্রহের সাথে দায়িত্ব পালন করতে থাকেন। খেলাফতের সাথে খুবই গভীর সম্পর্ক ছিল। ইসলামাবাদে অবস্থানকালে কিছুকাল তিনি ইসলামাবাদের প্রেসিডেন্টও ছিলেন। উমরা করার সৌভাগ্যও তিনি লাভ করেছেন। মরহুম মুসি ছিলেন। তার শোক সন্তপ্ত পরিবারে পিতামাতা এবং স্ত্রী ছাড়াও 3 পুত্র ও 1 কন্যা রয়েছে। তার পিতা চৌধুরী ইউসুফ সাহেব বলেন, দাউদকে মুরব্বী হওয়ার প্রস্তাব দিলে সে আমার এই বাসনা পূর্ণ করে। কেউ কেউ তাকে বলে, মুরব্বী হওয়ার পরিবর্তে জাগতিক শিক্ষা অর্জনের জন্য এতটা চেষ্টা করলে সে অনেক ভালো চাকরি পেতে পারে এবং নিজের পরিবারের আর্থিক অবস্থা আর উন্নত করতে পারে। কিন্তু এমন পরামর্শকে দাউদ সাহেব পুরোপুরি নাকচ করে দেন। জামিয়া থেকে শাহেদ পাশ করে মুরব্বী হওয়ার পর থেকে আমৃত্যু পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে নিজের ওয়াকফের দায়িত্ব পালন করেছে। খুবই অনুগত পুত্র ছিলেন। তার পিতা বলেন, আমার সব কথা মানত, কখনো অস্বীকার করেনি। সর্বদা আমাকে আনন্দ দেওয়ার, সুখ দেওয়ার চেষ্টা করেছে। আর্থিক সমস্যাদি সত্ত্বেও কখনো নিজের ওয়াকফ পরিত্যাগের চিন্তাও করেনি। তিনি বলেন, জামিয়া আহমদিয়ায় পড়াশোনার সময় আর্থিক কষ্টের দরুন সাইকেল পাংচার হয়ে গেলে তার কাছে সেই পাংচার ঠিক করার মতো অর্থ থাকতো না। বাড়ি থেকে সাইকেলের চাকায় হাওয়া দিয়ে বা বাতাস ভরে জামিয়াতে যেত এবং ফিরে আসার সময়ও এমনটি করত। কখনো কোনো অভিযোগ করেনি। যুগ খলিফার আনুগত্যকারী এবং তার উদ্দেশ্য অনুধাবনকারী মুরব্বী ছিল। তার স্ত্রী মোবারকা সাহেবা বলেন, আমরা 22 বছর একত্রে ছিলাম। তাকে আমি অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, পরিশ্রমী, খোদার উপর সীমাহীন ভরসাকারী এবং প্রত্যেকের নিঃস্বার্থ সেবাকারী হিসেবে দেখেছি। জীবনে অনেকবার এমন সময় এসেছে যখন কিছু কিছু বিষয় বাহ্যত অসম্ভব মনে হয়েছে। তখন আমি বলতাম, এটি কিভাবে হবে? তিনি বলতেন, আল্লাহর উপর ভরসা করো, সব ঠিক হয়ে যাবে। আর আল্লাহর কৃপায় এমনটিই হতো। সন্তানদের সর্বদা উপদেশ দিতেন, ভালো মানুষ হবে, কখনো কারোর জন্য কষ্টের কারণ হবে না। সন্তানদের বসিয়ে প্রায়শই কথা বলতেন যে আজ আমি যে অবস্থানে আছি তা কেবল খেলাফতের কল্যাণেই এবং খেলাফতের সাথে সম্পর্কের এবং জামাতের কারণে আছি। আল্লাহ আমাকে তৌফিক দিন, আমি যেন আমার ওয়াকফের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। সর্বদাই তার এ বাসনা ছিল। তার বড় মেয়ে দারমানা সাহেবা বলেন, তিনি আমাদের কাছে কেবল একটি জিনিসই চাইতেন, আর তা হলো আমরা যেন আদর্শ আহমদি মুসলমান হই এবং নিজেদের আশপাশের লোকদের প্রতি যেন যত্নবান থাকি, আর আমাদের কারণে যেন কারো কোনোরূপ কষ্ট না হয়। মরহুমের বড় ছেলে রোহান বলে, আমার বাবা আমাদের আধ্যাত্মিক তরবিয়তের বিষয়ে খুবই উদ্বিগ্ন থাকতেন। আমরা যখনই কোনো প্রশ্ন করতাম, তিনি একজন মুরব্বী হওয়ার সুবাদে পবিত্র কোরআনের শিক্ষার আলোকে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেন। তার ছোট ছেলে ফুয়াদ দাউদ
এখন তার বয়স 15 বছর। সে বলে শেষ দিনগুলোতে তিনি যখন ভীষণ অসুস্থ ছিলেন, তার ক্যান্সার হয়ে গিয়েছিল আর শেষ দিনগুলোতে তার চরম পর্যায়ে চলে গিয়েছিল। তাই মুমূর্ষু অবস্থায় তিনি আমাকে বলেন, আমি তোমাকে একটি সুন্দর জীবন যাপন করতে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার আল্লাহর ইচ্ছা কিছুটা ভিন্ন আর আমি তার সন্তুষ্টিতে সন্তুষ্ট। যা হোক, সন্তানদেরকে সর্বদা পুণ্যের এবং জামাত ও খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার উপদেশ দিতেন। আল্লাহ তাআলা তাদেরকে তার নসিহত সময়ের উপর আমল করার তৌফিকও দিন আর তাদের জন্য তার দোয়াও তিনি কবুল করুন। এই কথাটি তার পরিচিত সব মুরব্বীরা লিখেছেন যে সাধারণত তিনি খুবই হাস্যোজ্জ্বল ও আসর জমাতে সক্ষম, হৃদয় আকৃষ্টকারী এবং সবার প্রিয় পাত্র ছিলেন। নিজ পেশার ক্ষেত্রে তিনি কম্পিউটার এবং শিল্পকর্মে পারদর্শী ছিলেন। তিনি মুরব্বী ছিলেন কিন্তু টেকনিক্যাল কাজেও তার মেধা ছিল। এছাড়া এডিটিং ও এ ধরনের অন্যান্য কাজের ক্ষেত্রে তিনি বেশ দক্ষ ছিলেন। তিনি রাকিম প্রেসে অনেক ভালো কাজ করেছেন। তার মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর অনেক সুযোগ তিনি পেয়েছেন। জামাতের কাজ করাকে তিনি সর্বদা খোদার একান্ত কৃপা এবং নিজের জন্য সৌভাগ্য বলে জ্ঞান করতেন। এছাড়া তার এক আত্মীয় এটিও লিখেছে যে নীরবে তিনি অন্যের সাহায্য করতেন। খুবই গোপনে তিনি অভাবী মানুষ এবং আত্মীয় স্বজনকে আর্থিক সাহায্যও করতেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপা সুলভ আচরণ করুন। তার সন্তানদেরও ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন আর তাদেরকে তার পুণ্যগুলো অব্যাহত রাখার তৌফিক দিন এবং তার পিতামাতাকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন। দুটি জানাজা গায়েবও রয়েছে। এর প্রথম জানাজাটি স্পেনের সাবেক মোবাল্লেক জনাব করম এলাহি জাফর সাহেবের স্ত্রী রুকাইয়া শামীম বুশা সাহেবার। সম্প্রতি তিনিও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1932 সালে কাদিয়ানে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। বেশ কয়েক বছর তিনি স্পেনের লাজনা ইমাল্লার সদর হিসাবে কাজ করার তৌফিক পেয়েছেন। তার 3 পুত্র এবং 3 কন্যা। তার এক পৌত্র ওয়াকফে নও ওয়াকেফে জিন্দগি আতাউল মুনিম তারেক কেন্দ্রীয় স্প্যানিশ ডেস্কের ইনচার্জ। তার এক পৌত্রীর বিয়েও মুরব্বী সিলসিলার সাথে হয়েছে। আল্লাহর কৃপায় তার 2 ছেলেও ধর্মীয় কাজ করছেন বা ধর্মসেবা করছেন। তার বড় ছেলে জামাতের নায়েব আমির। রুকাইয়া সাহেবার দাদা হলেন মৌলভী ফখরুদ্দিন সাহেব এবং দাদি বিবি সাহেবা, যিনি মূলত ভেরা নিবাসী ছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের যুগে বয়াত করার পর তারা কাদিয়ানে চলে যান। তার নানা ছিলেন ভাই আব্দুর রহিম সাহেব। তিনি আজমিরের ছিলেন। প্রথমে তিনি শিখ ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু পরে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করার সৌভাগ্য লাভ করেন এবং তিনিও বয়াত করার পর পড়াশোনার জন্য কাদিয়ানে চলে আসেন। এই জন্য দাদার এবং নানার পরিবার উভয়ই সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। রুকাইয়া বেগম সাহেবা সম্পর্কে তার ছেলে লিখেছেন, দাওয়াতুল আমির পুস্তকের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। তিনি এটি কয়েকবার পড়েছেন। তিনি বলতেন, এই পুস্তক পড়ার পর আমার মাথায় থাকা অনেক সংশয় ও সন্দেহের উত্তর পেয়ে গেছি। 12 বছর বয়স থেকে নামাজের প্রতি তিনি অনেক আন্তরিক ছিলেন। আল্লাহ তাআলার সমীপে এই মর্মে আকুতি মিনতি করতেন যে তিনি যেন তাকে ইমানের পথ ও সিরাতে মুস্তাকিম তথা সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন। পর্দার ব্যাপারে খুবই যত্নবান ছিলেন। জামাতের অন্য নারীদের জন্য আদর্শ স্থানীয় ছিলেন। অসুস্থ ও অভাবীদের প্রতি সমবেদনা রাখতেন। সম্ভব সকল পন্থায় তাদের সাহায্য করার জন্য সদা প্রস্তুত থাকতেন। প্রাথমিক যুগে যখন স্পেনে আসেন তখন মৌলানা সাহেবের সাথে সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। তবলিগ করার কারণে মৌলানা সাহেবকে প্রায়ই পুলিশ গ্রেফতার করে নিয়ে যেত অথবা বাড়িতে অভিযান চালাতো বা তল্লাশি চালাতো। পুলিশ তবলিগের কার্যক্রম প্রমাণের জন্য তল্লাশি চালাতো, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় তিনি তার স্বামীর মতো এই বিশ্বাসে দৃঢ়প্রত্যয়ী ছিলেন যে অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাহায্য করবেন এবং সব বিপদ আপদ দূর করে দিবেন। তার পুত্র লিখেন, হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ যখন মৌলানা সাহেবকে কর্ডোবাতে মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত স্থান খোঁজ করার নির্দেশ দেন, তখন তিনিও এই ব্যাপারে সর্বতোভাবে সহায়তা করেন। মসজিদে বাসারতের নির্মাণ কাজ যখন আরম্ভ হয় তখন প্রায় প্রতিদিনই তিনি তার স্বামীর সাথে বাসে চেপে কর্ডোবা থেকে পেড্রোয়াবাদ পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য আসতেন।
সমস্ত খরচপত্রের রেকর্ড তার কাছে থাকতো। মসজিদের নির্মাণ কাজে তিনি রীতিমতো হিসাব রক্ষকের মতো কাজ করেছেন। তার পুত্র ফজল ইলাহি কমর বলেন, আমার শ্রদ্ধেয়া মা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর উপদেশকে সর্বদা তার দৃষ্টিপটে রেখেছেন। তিনি বলেছিলেন, আপনার দায়িত্বকে দৃষ্টিপটে রাখবেন এবং স্বামীকে সৎ পরামর্শ দিবেন। আপনি এমন একটি দেশে যাচ্ছেন যেখানে আপনি আপনার স্বামীকে তবলিগের কাজে অলস হতে দিবেন না, বরং তাকে আরও তৎপর রাখতে হবে। একসাথে থাকার জন্য মৃত্যুর পর অফুরন্ত সময় পাওয়া যাবে। এই নীতিকে দৃষ্টিপটে রেখে আপনাকে জীবনের এই দিনগুলোতে কাজের সময়ের সর্বোচ্চ সৎ ব্যবহারের চেষ্টা করতে হবে। যাই হোক, তিনি এই উপদেশগুলো মেনে চলেন। সকল পরিস্থিতিতেই তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টিকে দৃষ্টিপটে রেখে ধৈর্য ও দৃঢ় মনোবল প্রদর্শন করেছেন। প্রাথমিক যুগ খুবই কঠিন ছিল, কিন্তু তিনি তাও অত্যন্ত সাহসিকতার সাথে সহ্য করেছেন। ধর্মকে সর্বদা জাগতিকতার উপর প্রাধান্য দিয়েছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর উপদেশের উপর আমল করে ইউরোপের এমন একটি দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করেছেন যেখানে এক যুগে ইসলামের নাম উচ্চারণ করাও অপরাধ মনে করা হতো। স্পেনে আহমদিয়তের তবলিগি কার্যক্রম প্রসারের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপাসুলভ আচরণ করুন এবং তার মর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকেও তার পুণ্যকর্ম ধরে রাখা তৌফিক দিন। তৃতীয় স্মৃতিচারণ হযরত সৈয়দ জাইনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেবের কন্যা মোহতারামা তাহেরা হানিফ সাহেবার, যিনি হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মরহুম মির্জা হানিফ আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। সম্প্রতি তিনিও মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। যেমনটি আমি বলেছি, তিনি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ ছিলেন এবং আমারও মামি ছিলেন। তিনি 1936 সালে কাদিয়ানে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ জাইনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেব ছিলেন। যেমনটি আমি বলেছি, তিনি বুখারী শরীফের বেশ কয়েকটি খণ্ডের তফসির বা ভাষ্য লিখেছেন। তিনি অনেক বড় মাপের আলেম ছিলেন। তিনি বিভিন্ন আরব দেশেও থেকেছেন। তার অর্থাৎ তাহারা বেগম সাহেবার মাতার নাম সৈয়দা সিয়ারা সাহেবা। তিনি দামেস্কের অধিবাসিনী ছিলেন, অর্থাৎ তিনি আরবের ছিলেন। তার দাদা হযরত ডাক্তার সৈয়দ আব্দুল সত্তার শাহ সাহেবের মাধ্যমে তাদের পরিবারে বা বংশে আহমদিয়তের গোড়াপত্তন হয়। তিনি 1901 সালে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করেন এবং এজন্য আল্লাহ তাআলা তার গোটা পরিবারের শিশু ও বয়োজ্যেষ্ঠ সবাইকে স্বপ্নযোগে সঠিক পথের দিশা দিয়ে তাদের ঈমান দৃঢ় করতে থাকেন। হযরত ডাক্তার আব্দুল সত্তার শাহ সাহেব হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার নানা ছিলেন। এই হিসেবে তিনি তার মামাতো বোন ছিলেন। শ্রদ্ধেয়া তাহেরা সাহেবা 1972 সাল থেকে 1990 সাল পর্যন্ত লাজনা ইমাইল্লা রাবোয়ার সেক্রেটারি ইসলাহ ইরশাদ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এছাড়া সিয়েরা লিওনেও তার ওয়াকেফে জিন্দিগি স্বামীর সাথে কয়েক বছর কাটিয়েছেন। আল্লাহ তাআলা তাকে 3 কন্যা ও 1 পুত্র সন্তান দান করেছেন। তার বড় মেয়ে আমাতুল মোমেন সাহেবা বলেন, আমরা আমাদের আম্মাকে সর্বদা 5 বেলার নামাজ ছাড়াও তাহাজ্জুদের নামাজ ও নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াতে ব্যস্ত দেখেছি। বরং ইশরাক এবং অন্যান্য নামাজও তিনি পড়তেন। কখনো এই নিয়মের ব্যত্যয় ঘটতে দেখিনি। সব কিছুই তিনি অত্যন্ত আন্তরিকতা এবং একাগ্রতার সাথে করতেন। ইবাদতও অত্যন্ত আন্তরিকতা এবং একাগ্রতার সাথে করতেন। তিনি বলেন, আমি ভেবে অবাক হতাম যে এগুলি করার পরও জাগতিক কাজকর্ম তিনি কিভাবে করতেন। শ্বশুর বাড়ির অধিকার, প্রতিবেশীর অধিকার, আমার বাবার দেখাশোনা করা, আমাদের সবার পানাহারের চিন্তা করা, এছাড়া অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও তিনি খুবই উৎসাহী ছিলেন। জামাতের সাথে আন্তরিকতা, তার জীবনে যে কজন খলিফাকে পেয়েছেন তাদের সবার সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক এবং খেলাফতের প্রতি বিশ্বস্ত ছিলেন। ওসিয়তের ব্যাপারে সর্বদা চিন্তা করতেন। যোগ্য খলিফার কাছে চিঠি লেখার ব্যাপারে তাগাদা দিতেন আর বলতেন, চিঠি লিখে প্রশান্তি পাওয়া যায়। আমাকেও নিয়মিত চিঠি লিখতেন, বরং প্রত্যেক খুতবার পরই অধিকাংশ সময়ই তার চিঠি আসতো।
তাতে তিনি বিভিন্ন মন্তব্য করতেন। কোনো বিষয় তার ভালো লাগলে সেটির উল্লেখ করতেন। তিনি বিশেষভাবে চিঠিতে সেগুলি উল্লেখ করতেন। কখনোই কোনো আপত্তিকর কথা বলতেন না। বরং যদি এমন কোনো কথা উঠত যাতে আমি সম্পৃক্ত, তাহলে তিনি বলতেন আপত্তিকর বিষয়ে তাকে জড়ানোর কোনো প্রয়োজনই নেই। এসব বিষয়ে সর্বদাই আমি ক্ষতি হতে দেখেছি, কখনো কোনো কল্যাণ হতে দেখিনি। যেমনটি আমি বলেছি, খেলাফতের প্রতি তার ঐকান্তিক ভালোবাসার সম্পর্ক ছিল, অসাধারণ সম্পর্ক ছিল। দরিদ্র লোকদের প্রতি অনেক বেশি যত্নবান ছিলেন। আখতার সাহেব আমাকে লিখেন, আমার বাবা, আমার মা এবং আমাদেরকে ছেড়ে চলে গেলে তিনি তার বাড়িতে আমাদেরকে আশ্রয় দেন আর নিজের সন্তানের মতো আমাদের খোঁজ খবর রাখতেন। পানাহার, পোশাক পরিচ্ছদ এবং পড়াশোনার ক্ষেত্রে কখনোই আমাদের অভাব অনুভূত হতে দেননি। আল্লাহ তাআলা সর্বদা তার প্রতি ক্ষমা ও কৃপাসুলভ আচরণ করুন। বুজুর্গদের পদতলে তাকে স্থান দিন আর তার সন্তানদেরকেও তার পুণ্য কর্মগুলো অব্যাহত রাখার তৌফিক দিন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر